নিজের কোনো রচনাতেই সম্পূর্ণ সন্তুষ্ট হতেন না, বরং মনে করতেন আরও দেওয়ার আছে। কল্লোল যুগের প্রতিভাবান গল্প লেখক প্রেমেন্দ্র মিত্র নিজের সৃষ্টি নিয়ে এমনই নির্মোহ ছিলেন। সহজেই নিজেকে উজাড় করে দিতে পেরেছেন। কবি, গল্পকার, চলচ্চিত্রের কাহিনীকার, প্রতিটি ক্ষেত্রেই তার কলম মুন্সিয়ানার ছাপ রেখেছে। রবীন্দ্র পরবর্তী যুগে তার মতো এমন প্রতিভাবান সাহিত্যিকরাই বাংলা সাহিত্যের অঙ্গনকে পুষ্ট করেছিল। নিজেকে কল্লোল যুগের গল্প লেখক বললেও কল্লোল যুগের কবি বলতেন না। 1904 সালের 4 সেপ্টেম্বর বারাণসীতে জন্ম প্রেমেন্দ্র মিত্রর। পৈতৃক নিবাস দক্ষিণ 24 পরগনার বৈকুণ্ঠপুর। কোন্নগরের সম্ভ্রান্ত মিত্র পরিবারের সন্তান। বাবা জ্ঞানেন্দ্রনাথ মিত্র ছিলেন রেল কর্মচারী, মা সুহাসিনী দেবী। বাবার চাকরির সুবাদে নানা জায়গায় ঘুরতে হতো তাঁদের। তবে ছোটবেলায় মাকে হারিয়ে উত্তরপ্রদেশে ঠাকুমা দাদুর কাছেই বড় হয়ে ওঠেন। যদিও পরে বাবার সঙ্গে কলকাতা ও ঢাকা শহরে জীবনের অনেকখানি সময় কাটিয়েছেন। সাহিত্যের প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। 1920 সালে সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপর স্কটিশ চার্চ কলেজে বিএ পড়ার জন্য ভর্তি হন। পড়াশোনা শেষ করে শিক্ষকতা শুরু করেছিলেন, কিন্তু মন বসেনি। পড়াতে নয়, পড়তে বেশি ভালোবাসতেন। পরবর্তীকালে একটি ঔষধ কোম্পানির মার্কেটিং বিভাগেও কাজ করেছেন, সেখানেও মন টেকেনি। অবশেষে ঠাঁই হয় কলমে। 1923 সালে কলকাতার গোবিন্দ লেনের একটি মেসে থাকতে শুরু করেছিলেন। সেই সময় দুটো গল্প লিখে পাঠিয়েছিলেন প্রবাসী পত্রিকায়। 1924 সালে প্রবাসী পত্রিকায় তার প্রথম গল্প প্রকাশিত হয়, শুধু কেরানি। প্রবাসীর পরবর্তী সংখ্যায় প্রকাশিত হয় অন্য গল্পটি, গোপনচারিণী। প্রথম জীবনে কৃত্তিবাস ভদ্র ছদ্মনামে লিখতেন। ছোট গল্প রচনার মাধ্যমে সাহিত্যে হাতেখড়ি হলেও তিনি বিচরণ করেছেন সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রেই। সম্পর্কের ভাঙা গড়া, মানুষের মনের জটিলতা, মধ্যবিত্ত নিম্নবিত্তের কষ্ট, জীবনের অনিবার্য ব্যর্থতা অনন্য ভঙ্গিতে প্রকাশ করেছেন। পাঠক আস্বাদন করেছে সেই সব সাহিত্যের স্বাদ। তবে শুধু সামাজিক সাহিত্য নয়, প্রথম বাঙালি সাহিত্যিক হিসেবে তার কলম সৃষ্টি করেছিল বিজ্ঞানভিত্তিক গল্প, উপন্যাস। তার প্রথম কল্পবিজ্ঞান রচনা ছিল পিঁপড়ে পুরাণ। কুহকের দেশে গল্পে তার কল্পবিজ্ঞান ও রহস্য কাহিনীর নায়ক মামাবাবুর আত্মপ্রকাশ। তবে চরিত্রটি পাঠক মহলে জনপ্রিয় হয়ে ওঠে 1948 সালে ড্রাগনের নিঃশ্বাসে কাহিনীর মাধ্যমে। অসংখ্য কবিতা লিখেছেন। নিজেকে বলতেন, আমি ইতরের কবি। প্রথমা, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ছোটদের জন্যেও লিখেছেন। ময়ূরপঙ্খী, মকরমুখী, মিষ্টি মেঘ তার রচিত উল্লেখযোগ্য শিশু সাহিত্য। যুদ্ধ কেন থামল, আকাশের আতঙ্ক, শুক্রে যারা গিয়েছিল তার উল্লেখযোগ্য কল্পবিজ্ঞান সৃষ্টি। প্রেমেন্দ্র মিত্রের কলম সৃষ্টি করেছে বহু অমর চরিত্র, যেমন মামাবাবু, ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা। তার বহু রচনা চলচ্চিত্রে রূপায়িত হয়েছে, যেমন সমাধান, বিদেশিনী, সেতু। গল্প কেন লেখেন তার আশ্চর্য ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, প্রায় ছেলেবেলায় গোর্কির একটি প্রবন্ধ পড়েছিলাম। তাতে গল্প রচনার নানা কারণের মধ্যে দুটোর কথা বিশেষভাবে বলা হয়েছিল। একটা হলো নিজেকে জাহির করা। মোরগ যেমনভাবে ভোরবেলায় গলা লম্বা করে রংচঙে পাখন পালক হাঁকিয়ে উঁচু কণ্ঠের ডাকে নিজেকে জাহির করে। এছাড়া আরেক জাতির লেখক আছেন যারা নিজের সঙ্গে কথা বলেন। নিজের সঙ্গে মানে নিজের মধ্যে সমস্ত মানুষের সমস্ত জীবনের এক আশ্চর্য প্রতিনিধির সঙ্গে সরল অকপটভাবে তাকে শোনান জীবনের বৃত্তান্ত। তাদের সেই স্বগতোক্তি থেকেই মহৎ সাহিত্যের সৃষ্টি হয়। এই বিশ্বাস ফুটে উঠেছে তাঁর সাহিত্যেও। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখায় বিশ্বাস করতেন। জীবনবোধে পরিপূর্ণ ছিল তাঁর সাহিত্য। সৃষ্টির জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। 1954 সালে পেয়েছিলেন শরৎ স্মৃতি পুরস্কার। 1957 সালের সাগর থেকে ফেরা এই সৃষ্টির জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন 1958 সালে। আনন্দ পুরস্কার পান 1973 সালে। 1988 সালে দেশিকোত্তম পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে। স্ত্রী বীণা মিত্র ছিলেন সিটি কলেজের বাংলার অধ্যাপিকা। স্বামীর সাহিত্য চর্চায় আমৃত্যু পাশে থেকেছেন।
1988 সালের 3রা মে সাহিত্যের এই জাদু কলম থেমে যায়। আজ তাঁর জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য।